জয় বাবা গম্ভীর। গম্ভীর বাবা, তুমি কেকেআর দলে কি তাবিজ দিয়েছো? না কেকেআর প্লেয়ারদেরকে তুমি কি তাবিজ দিয়েছো? কেকেআর প্লেয়াররা এমন খেলছে, ভাবা যায়। এই গৌতম গম্ভীর কেকেআরে আসার পর পুরো দলটাই পাল্টে গেল। যে সুনীল নারায়ণ 2018 সালের পর থেকে মাত্র 20-21 রান করেছে, সেই সুনীল নারায়ণ দ্বিতীয় ম্যাচে 22 বলে 47 করলো আরসিবির বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে 39 বলে 85 রান ঠুকে দিল, 7-4 7-6 মারলো। হায়দ্রাবাদের বিরুদ্ধে সুনীল নারায়ণ রান আউট হওয়ার পর বড় বড় সব হরিদাস পালরা বলল, গৌতম গম্ভীর কি করছে? গৌতম গম্ভীর সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং করাচ্ছে। ভাই, একটা প্রপার ওপেনার ব্যাটসম্যানকে খেলা গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর বলল, ভাই ঠিক আছে, দেখাচ্ছি তোদেরকে দেখাচ্ছি। সুনীল নারায়ণই ওপেনিং করবে আমার। আবার সে সুনীল নারায়ণই ওপেনিং করলো, আরসিবিকে ধুই দিল, দিল্লিকে ধুই দিল। ভাই বললে হবে না, বললে চলবে না। এই যে গৌতম গম্ভীর আছে না, এর ক্রিকেটিং ব্রেনটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রিকেটিং ব্রেন আছে এর গৌতম গম্ভীরের। শুধু তাই নয়, দিল্লির বিরুদ্ধে কেকেআরের তৃতীয় ম্যাচে এই ফিল্ড শট আউট হওয়ার পর নামা উচিত ছিল কার? ভেঙ্কটেশ আইয়ারের। কারণ ভেঙ্কটেশ আইয়ার আরসিবির বিরুদ্ধে আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিল, কিন্তু তাকে নামায়নি। বাবা গম্ভীর নামালো কাকে? 18 বছর বয়সী আঙ্ক্রিস রঘুবংশীকে। ভাই তুই খেলবি যা। তো আঙ্ক্রিস রঘুবংশী মাঠে নেমেই হাফ সেঞ্চুরি করে দিল। মাত্র 27 বলে 54 রান করে ফেললো এই আঙ্ক্রিস রঘুবংশী। মানে শুধু ক্রিকেটিং ব্রেন দেখো গৌতম গম্ভীরের, শুধু ক্রিকেটিং ব্রেনটা দেখো কি হবে। একটা নতুন প্লেয়ার, একটা কম বয়সী প্লেয়ারকে খেলালো এই গৌতম গম্ভীর, এবং কিভাবে তার মধ্যে কনফিডেন্স দিয়ে দিয়েছে। ভাই তুই মার ভাই। আর আঙ্ক্রিস রঘুবংশী মেরে মেরে ছাল তুলে দিল দিল্লির। ভাবা যায়। তারপর নামালো কাকে? রাসেলও মারলো 19 বলে প্রায় 41 রান করে ফেললো। ভাই একটা ডিসিশন ভুল হয়েছে, সেটা হচ্ছে এই শ্রেয়স আইয়ারকে নামিয়ে। শ্রেয়স আইয়ার এই 18 রান করেছে এই 12টা বল খেলে, যে ওকে না নামিয়ে যদি নামাতো এই রিঙ্কু সিংকে, তো রিঙ্কু সিং যদি নামতো তাহলে কিন্তু 277 যে রেকর্ড করেছিল এসআরএইচ, সেই রেকর্ডটা কিন্তু আজকের ম্যাচেই ভেঙে যেত। কারণ রিঙ্কু সিং শেষে এসে 8 বলে 26 রান করে দিয়েছে, 300-র উপরে স্ট্রাইক রেটে সে খেলেছে। সুতরাং এই একটা ডিসিশন আমার পছন্দ হয়নি। না তো যে সমস্ত ডিসিশন নিচ্ছে এই গৌতম গম্ভীর, তা সত্যি প্রশংসার যোগ্য। মানে এই কেকেআর টিমটা কেমন ছিল, সেই টিমটা পুরোপুরি পাল্টে গেল। মাঠে নামছে এবং বিরোধী দলকে পুরো একদম ধুয়ে মুছে শেষ করে দিচ্ছে। কেকেআর প্রথম ব্যাটিং করে 272 রান করে এবং দিল্লি ক্যাপিটালস মাত্র 166 রানে অল আউট হয়ে যায়। কেকেআর 108 রানে এই ম্যাচটা জিতে যায়। আজকের ম্যাচে গৌতম গম্ভীর এখানে ডিসিশনটা দেখুন। গত ম্যাচগুলোতে খেলছিল কে? সুয়াস শর্মা, অনুকূল রয়, তাদের দুজনকেই খেলায়নি। আজকে কাকে খেলিয়েছে? বৈভব অরোরাকে। এবং বৈভব অরোরা দিল্লির বিরুদ্ধে 3টা উইকেট নিয়ে নিল। যাই হোক, আজকের ম্যাচে 25 কোটি টাকার বোলার মিচেল স্টার্কও কিন্তু 2টো উইকেট পেয়ে গেছে। এটা একটা খুশির খবর। তো বন্ধুরা, এই যে আজকে ম্যাচ হলো দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, এখানে শ্রেয়স আইয়ার একটা ভুল করেছে, সেটা হচ্ছে কি এই ভেঙ্কটেশ আইয়ারকে বল করিয়েছে, এবং ভেঙ্কটেশ আইয়ারকে একটা ওভারে ঋষভ পান্ত একদম বেদম পিটিয়েছে। মানে এক ওভারে ভেঙ্কটেশ আইয়ারের নিয়েছে 28 রান ঋষভ পান্ত, 6-4-এর বন্যা বইয়ে দিয়েছে। এবং আইপিএলে 2024-এর আইপিএলে এখনো পর্যন্ত এক ওভারে 28 রান কোনো বোলার দেয়নি, দিয়েছে কে? এই ভেঙ্কটেশ আইয়ার। এটা একটা রেকর্ড হয়েছে 2024-এর আইপিএলে। তো যাই হোক, তো এরপর যে সমস্ত ডিসিশনগুলো নিয়েছে এই কেকেআর মেন্টর গৌতম গম্ভীর এবং শ্রেয়স আইয়ার, মোটামুটি ঠিক আছে। তো কেকেআর এবছর 2024-এর আইপিএলে ফাইনালে কিন্তু যেতে পারে। কোয়ালিফাই তো করবেই, কিন্তু ফাইনাল খেলতে পারে একটা সম্ভাবনা রয়েছে। কারণ কেকেআর দলটা যেভাবে পারফরমেন্স করছে, তাতে কিন্তু এ বিষয়ে সকলে নিশ্চিত হয়ে যাচ্ছে, যে সমস্ত এক্সপার্ট রয়েছে তারাও নিশ্চিত হয়ে যাচ্ছে যে কেকেআর কমপক্ষে কোয়ালিফাই করবেই। 4টি দলের মধ্যে টপ 4-এর মধ্যে থাকছেই। এবং দেখা যাক কেকেআর এবছর চ্যাম্পিয়ন হতে পারে কিনা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে কেকেআর কি এবার চ্যাম্পিয়ন হবে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।